আকাশবাণী কলকাতা জেলার চিঠি পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি এখন সেজে উঠেছে। একদিকে কোকিলের কুহুতান, অন্যদিকে পলাশ কৃষ্ণচূড়ার শোভা রাঙিয়ে তুলেছে পথঘাট। তবে সকাল সন্ধ্যায় ঠান্ডার আমেজ এখনো অল্প রয়ে গিয়েছে। আর কয়েকদিন পরেই রঙের উৎসব দোল বা হোলি। অনেক জায়গায় ইতিমধ্যেই আয়োজন করা হচ্ছে বসন্তোৎসবের। নাচ গান কবিতার মধ্যে দিয়ে পালন করা হচ্ছে বসন্ত উৎসব। তবে বর্ধমানের রঙের উৎসব দোল একটু ব্যতিক্রমী। অন্যান্য জায়গায় যেদিন দোল উৎসব পালন করা হয়, বর্ধমানে হয় তার পরের দিন। রাজ আমল থেকেই এই প্রথা চলে আসছে। দোলের দিন রাজ পরিবারের কুলদেবতা লক্ষ্মী নারায়ণ জীবের রং খেলার দিন নির্দিষ্ট করা হয়। পরের দিন রাজ পরিবারের সদস্য বা প্রজারা রং খেলতেন। সেই প্রথাকে মান্যতা দিয়ে এখন দোলের দিন কোনো রং খেলেন না বর্ধমানবাসী। সেদিন শুধু দেবতার পায়ে রং দেওয়া হয়। জেলা জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন সংস্থা সংগঠন এবং রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। জীবন সংগ্রামে ব্রতী মহিলাদের সম্মানিত করা হয়। বর্ধমান উদয় চাঁদ গ্রন্থাগারে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সম অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করে চলেছেন এমন ৩০ জন নারীর হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও স্মারক। এছাড়াও নারীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে তাদের হাতে পুষ্টিযুক্ত খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। দিন বা রাত সব সময়ই কর্মক্ষেত্রে তারা সমানভাবে নিয়োজিত থাকবেন। অন্ধকারের সীমানায় তারা যেন আটকে না পড়েন, এই বার্তা নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান টাউন হলে আন্তর্জাতিক নারী দিবসে আয়োজন করেছিল রাত্রি জাগরণ নাটকের। জেলায় এই প্রথম সারা রাত ব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বর্ধমানের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব আরতি ঘোষ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাকে সম্মানিত করা হয়। সারা রাত ব্যাপী মোট 10টি নাটক মঞ্চস্থ হয়। রাজ্যে বিভিন্ন জায়গা থেকে নাট্যদল এতে অংশ নেয়। সারা রাত ব্যাপী নাটক দেখতে উপস্থিত ছিলেন বহু মানুষ। গত ৩রা মার্চ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্বিঘ্নে চলছে পরীক্ষা গ্রহণ। এবারে পূর্ব বর্ধমান জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর সংখ্যা 18,340 জন। এর মধ্যে ছাত্র রয়েছে 8,076 জন, ছাত্রী সংখ্যা 10,264 জন। মোট 93টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তবে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছিল 41,241 জন ছাত্রছাত্রী। বিরাট সংখ্যক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে অনুপস্থিত থাকায় উদ্বিগ্ন শিক্ষামহল। জেলাশাসক এ নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। কি কারণে মাঝপথে পড়ুয়ারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে তার কারণ খোঁজার কথা বলেন। ড্রপ আউট কমানোর জন্য তিনি নির্দেশ দেন। শস্যগোলার কৃষকরা এখন ব্যস্ত প্রধান অর্থকরী ফসল আলু তোলার কাজে। তবে কৃষকরা জানাচ্ছেন আলুর দাম নেই, চাষের খরচ উঠবে না। তার উপর ফেব্রুয়ারির শেষে অকাল বর্ষণে অনেক জায়গায় আলুর ক্ষতি হয়েছে। জামালপুরের বেরুগ্রাম ও যোধ শ্রীরাম এলাকার বেশিরভাগ জায়গায় শিলাবৃষ্টিতে আলু নষ্ট হয়ে গিয়েছে। সরকারি নানান সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও স্কুল ছুট বন্ধ করা যাচ্ছে না। কৈশোরের গণ্ডি পার হতে না হতেই রোজগারের তাগিদে ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা বাড়ছে স্কুল পড়ুয়াদের। উদ্বিগ্ন স্কুলের শিক্ষকরা। চলছে পবিত্র রমজান মাস। ভোরে শায়েরির পর সারাদিন রোজা পালন শেষে সন্ধ্যায় ইফতার করছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। রমজান মাস পড়তেই ফলের দাম ঊর্ধ্বমুখী। সমস্যায় পড়েছেন সকলেই। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে হয়ে গেল দুদিনের আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা। 9টি দল এতে অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বুলু চিক বড়াই। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।